পানিয়া হাঁটতে হাঁটতে আপনি আমি আবার চুরিও করতে যাই, এমন মানুষ আছে কিনা বন্ধু? কাজকর্ম করার জন্য এই হাত দিয়ে আপনি আমি মানুষের উপরে কতই না অত্যাচার করি বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বন্ধু রে, আপনার আমার তো কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা কাতরা পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, টুক 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 করে বড় হতে না হতেই বন্ধু কয়েকটা মাস কয়েকটা বছর যেতে না যেতে 1-1.5 বছর 2 বছর হলেই মোবাইল তার লাগবে বন্ধু রে। আল্লাহু আকবার। এটাও বলতেছিলাম, মা বোনেরা মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে দেখে সময় কাটায়। এই মা রে, তুমি কি পারো না মা গো, তোমার গর্ভের মধ্যে যখন বাচ্চা আছে মা, তুমি কি পারো না গুনগুন করে নবীর প্রতি দুরূদ পড়তে? তুমি কি পারো না মা আল্লাহর জিকির ও আজকার করতে? তুমি কি পারো না মা রে, তুমি কি পারো না কোরআন তেলাওয়াত করতে মা, আল্লাহর জিকির করতে মা রে? তুমি যদি মোবাইল দেখে দেখে সময় কাটাও, দুনিয়ার বুকে তোমার সন্তান আসার পরে তোমার কথাবার্তার উপরে অটুট হয়ে চলবে না। ঠিক বলছি না বন্ধু? বলে আজকের মহলটা যদি আপনি আমি দেখতে পাই, বেরাদার ছোট্ট বাচ্চাগুলো বাবা মার কথা শুনে না। শুনছে গো? কেমন করে শুনবে? বেরাদার মা বাবাই ঠিক নাই। আল্লাহু আকবার। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আপনার আমার বসে আসাম জগতের বুকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো মা বাপ ছিল, কিন্তু আপনার আমার মতো মা বাপ নয়, আল্লাহর পাকজিদা মেহবুব বান্দা বান্দি ছিল। তবেই তো বসে আসাম মাদার জাত বলি, মায়ের পেট থেকেই বলি হয়ে জগতের বুকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু মা রে, তুমি যদি তাসবিহ তালিল করতে পারো মা, তোমার সন্তান দুনিয়ার বুকে আসার পরে যদি মুক্তি নাও হয়, যদি পীর নাও হয়, হুজুর যদি নাও হয়, গৌসুলি নাও হতে পারে, বড় হক্কানি আলিম যদি নাও হতে পারে, বড় ধনী মাওলানা সাহেব নাও হতে পারে মা, আমার মন বলছে, ঈমান ও আকীদা বলছে, তোমার সন্তান অবশ্যই সত্য পথের পথিক হয়ে যাবে। মুমিনের রে, দুনিয়া নিয়ে পাগল হয়ে রইও না। আমার রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, আল্লাহর রঙে রঙিন হইও না, আল্লাহর তোমরা দুনিয়ার রঙে রঙিন হইও না, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ইহ জগৎ কামিয়াবি, পর জগতের মধ্যে কামিয়াবি পাবে। এই জগতের মুমিন শোনো, জগতের বুকে আসার পরে আপনি আমি এরাদার টুকটুক করে এবার ছুটতে থাকলাম বিহায়ের দিকে, জিনিসের দিকে। মানুষ মাদ্রাসার মধ্যে বাচ্চা পড়তে দিতে চাই না। হে জগতের সোনা বন্ধুরা শোনো রে, আরো আমি আপনাদেরকে বলতেছিলাম, কত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমাকে সুন্দর করে চেহারা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আল্লাহর কুদরতের দিকে নজর যদি মারতে চাস রে মুমিন, আসমানের দিকে তাকাও, বিনা খুঁটিতে আসমানটা দাঁড়িয়ে আছে বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের দিকে যদি নজর মারতে চাও, এই জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার। পাহাড়ের দিকে তাকাও, বড় বড় পাহাড়গুলা কেমন করে আল্লাহ দাঁড় করে রেখেছে। সমুদ্রের পানির দিকে তাকাও, আল্লাহর কুদরত নজর আসবে। ঝর্ণার ধারার দিকে তাকাও, আল্লাহর কুদরত নজর আসবে। এই জগতের মুমিন শোনো রে, এত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বানালো, এত সুন্দর করে তৈরি করে দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠালো, কিন্তু আপনি আমি জগতের বুকে আসার পরে আল্লাহর খবর নিতে পারলাম না, আল্লাহর ইবাদত করতে পারলাম না, আল্লাহর জিকির ও আজকারে মশগুল হয়ে থাকতে পারলাম না। অথচ ইবাদতের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহকে ডর করতে হবে, ডর করার মতো বন্ধু রে। আজকে করলাম কালকে না, কালকে করলাম পরশু না, এমন চলবে না, চলবে না। বেরাদার জগতের বুকে যতদিন থাকবেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে চলতে থাকবে, সেটাই আল্লাহর ডর করা হবে, ঠিক কি না বেরাদার? কিন্তু জগতের বুকে আসার পরে মানুষ দুনিয়া নিয়ে পাগল পাড়া, আত্মহারা হয়ে গেছে।
হে মুমিন, আপনাকে কে কত বুঝাবে? আপনি তো নিজেও জানেন নামাজ পড়তে হবে জানেন না, রোজা রাখতে হবে জানেন না, হজ করতে হবে জানেন না, যাকাত দিতে হবে জানেন না, মা বাবার খিদমত করতে হবে জানেন না, এতিমের সেবা যত্ন করতে হবে জানেন না, সব আপনার জানা আছে। কিন্তু জানার পরেও আপনি মা বাবাকে কষ্ট দিলেন কেন? জানার পরেও আপনি রোজা রাখলেন না কেন? জানার পরেও আপনি বেরাদার যাকাত দিলেন না কেন? যদি মৌলভী সাহেব চলে আসে একজন তালবিলকে নিয়ে, তো আর বাড়িতে থাকবো না, বাথরুমে গিয়ে ঢুকে থাকবো। কি কিছু মানুষ আছে না, ও চান্দা দিবে না, কুশলের ধান যেটা হক রয়েছে মাদ্রাসা, ওটা তো আপনি ভাগ্যবান যে আপনার বাড়িতে মাদ্রাসার লোক গিয়ে নিজের আপনার মালের মোড়গুলো নিয়ে আসছে। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে যদি খালি আসসালামু আলাইকুম মানে কোনো আওয়াজ নাই, বাড়ি থেকে কোনো আওয়াজ নেই, বুঝে গেছে মৌলভী সাহেব এসেছে, ইমাম সাহেব চান্দা করার জন্য, তো আমি আগে চট করে কেটে পড়ি, ঠিক কিনা? বাথরুমে গিয়ে ঢুকে এখানে বসে আছে, মোবাইল দেখছে আর সময় কাটাচ্ছে, বাড়িতে কেউ নাই, কেউ নাই, ঘুরে ঘুরে আবার চলে আসলো। বেরাদার না, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, যেটা আপনার উপরে ওয়াজিব রয়েছে, যেটা ফরজ রয়েছে, অবশ্যই আপনাকে আমাকে আদা করতে হবে, তবেই তো কামিল মুমিন হতে পারবেন, তবেই হতে পারবেন। কে শিখাবে আপনাকে? বেরাদার এতগুলা মানুষ আছে, যদি বেরাদার মানুষদেরকে জিজ্ঞাসা করা যায়, মনে হয় 50টা মানুষ বলতে পারবে না গোসলের ফরজ কত। 50টা মানুষ বলতে পারবে না, আপনাকে কে এত বলবে? এত মানুষ আছে বেরাদার মিল্লাত ইসলামিয়া, ফরাইজে ওযুর ফরাইজটা জানেন না, হ্যাঁ? আর আপনি বিশাল বড় মুসলমান পহলবান হয়ে গেছে, আমার মতো মুসলমান, আমার মতো হাজি আর গাজী কে আছে দিনে 1000বার মিথ্যা কথা বলে? হজ করে এসেছে আল্লাহ, আমি হজ করেছি, কিয়ামতের দিনে যখন জিজ্ঞাসা করা হবে আমার কামলিওয়ালে মুস্তাফা, বেরাদার বলেন এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে, আমার রাব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়ার মুখে টাকা পয়সা পেয়েছিলে, দুনিয়ার মুখে ধন দৌলত তোমাকে নওয়াজ দিয়েছিলাম আমি, কিন্তু ওই ধন দৌলত কোথায় বিক্রি করেছো, কোথায় তুমি বিলীন করেছো বলো? ওই বান্দা বলবে আল্লাহ গো, দুনিয়ার মুখে আমি সেই ধন দৌলতকে অন্য রাস্তায় খরচ করে নাই, তোমার রাস্তায় খরচ করেছে। আমি হজের টাইম এসেছে, হজ করার জন্য গেছে, আমি যখন যাকাতের সময় এসেছে যাকাত দিয়েছে, বাচ্চাকে অসহায় বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে। আমার রাব্বুল আলামিন বলবে বান্দারে তুমি বিশাল বড় একটা ঝোটা জগতের বুকে এর জন্য হজ করেছিলে, মানুষ যেন তোমাকে হাজী আর গাজী বলে রাখে, এটাই তোমার অন্তরে নিয়ত ছিল, মানুষ যেন তোমাকে লম্বা লম্বা সালাম দেয়। ও আমার বান্দা শোনো শোনো, রিয়াকারি রব কো পছন্দ নেই হয়, আল্লাহু আকবার দিখাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কে পছন্দ নাই। বন্ধুরে হে জগতের মুমিন শোনো শোনো, যে মানুষটা দেখাবার জন্য ইবাদত করে কিয়ামতের দিনে তার ইবাদত তার চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। বুঝতে পারছেন? রিয়াকারি রব কো পছন্দ नहीं है। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো আপনাকে কি এত বুঝাবি? গোসলের ফরজ জানলাম না, ওযুর ফরজ জানলাম না, আপনি আমি সারাক্ষণ নাপাক হয়ে চলতে আছি কিনা? সারাক্ষণ নাপাক হয়ে চলতে আছি। বাড়িতে বরকতে মৌলভী সাহেব একটা তাবিজ দেন, বাড়িতে বরকতে কিসের তাবিজ? কিসের তাবিজ দিবে আপনাকে? বাড়িতে সব সময় নাপাক মানুষ চলতে আছেন, গানা বাজনা লাগা আছে, একটাও নামাজ নাই। আপনার বাড়িতে তাবিজ কেন? আপনার তাবিজের বস্তা যদি লাগাই দেওয়া যায় বরকত হবে? হবে? জগতের মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। বন্ধুরে জগতের বুকে আসার পরে আপনি আমি আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। বন্ধুরে নিজের বাড়িতে কেউ যদি নামাজ না পড়তে পারি, নামাজ সাবেলাদার কোরআন যদি না তেলাওয়াত করতে পারে, বন্ধুরে আগের মানুষের কাছে এত টাকা ছিল না, কিন্তু অল্প টাকাতেই তারা খুশি হয়ে দিন কাটাতো। জগতের মুমিন আজকে এত টাকা এত পয়সা আছে বন্ধুরে, কিন্তু আপনি আমি সুখী নাই। কাউকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলছে দুঃখী, সুখীর কোনো খবর নাই, লাগাল পাবো কখন? বুঝতে পারছেন? যাকেই আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, ভালো নাই, মানে দুঃখেই জিন্দেগি কাটছে ওরা, সারা জীবনটা অমনিই কেটে যাবে। যত টাকা আছে মার্কেটের মধ্যে, যত বেরাদার ঘুমের ট্যাবলেট বিক্রি হয়, কোনো গরিব মানুষ নিয়ে আসে না, সব বড় লোকগুলা নিয়ে যায়। বুঝতে পারছেন?
মার্কেটে যত ঘুমের ট্যাবলেট বিক্রি হয়, বেরাদার মিল্লাত ইসলামিয়া গরিব মানুষ নিয়ে আসে না, সব বড় লোকেরা নিয়ে যায়। কারণ ওর কাছে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, জায়গা জমি বাড়ি গাড়ি আছে, টেনশনের পর টেনশন, রাতের পর রাত গুজরে যায়। আবার বড় লোক কেমন করে হয়েছে, অন্য মানুষকে ঠকিয়ে ঠাকিয়ে বড় লোক হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে আমার বান্দার উপরে জুলুম করে বড় লোক হইলি রে, তোমাকে আমি আরাম করতে দিব না, তোমার রাতের আরামকে হারাম করে দিব। এই জগতের মুমিন, আপনি সুদ খেয়ে খেয়ে বড় লোক হলেন রে, কিন্তু আপনি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও রাতের বেলায় আপনার ঘুম আসে না। বেরাদার গরিব মানুষদেরকে দেখবেন সকাল বেলায় বেরাদার মাঠে চলে যায় কাজ করার জন্য, পরিশ্রম করে বাড়িতে আসে, ইশার নামাজ পড়ে আরামের সঙ্গে ঘুম দিয়ে দেয়। বন্ধুরে, দুনিয়ার বুকে আসার পরে আপনি আমি দুনিয়ার বুকে দুনিয়া নিয়ে পাগল পড়া হয়ে রইলাম, আত্মহারা হয়ে রইলাম, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ততা হয়ে রইলাম। আপনি আমি আরো দুনিয়ার জগতের বুকে যদি নজর মারে, আর আপনি আমি দেখতে পাবো বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ বলবো, আর আপনি আমি দেখতে পাবো দুনিয়ার বুকে কত মাহৌল বিগড়ে হয়েছে, হায়াতে হায়াই আম হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সুদ কোরআন হয়ে গেছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া মদ কোরআন হয়ে গেছে। হয়েছে কিনা? দেখবেন খালি যেখানে একটু মার্কেট টাইপ জায়গা আছে, নওজওয়ান ভাই, জওয়ান একটু নিজের অন্তরের দরজাটাকে খুলে দাও, কথাগুলোকে নিজের অন্তরের মধ্যে নিয়ে নাও। আল্লাহু আকবার। কি মানে এমন এমন নেশা করছে, কি বলবো, আর কেউ ট্যাবলেট, কেউ আরো কি জিনিস আছে, নাম তো আমি জানি না, বুঝতে পারছেন? মানে হিসাব নাই, কেউ খালি এমনি খাচ্ছে প্রস্তাবে দেখার জন্য, দে ও খাচ্ছে আমি খেতে পারবো না, বুঝতে পারছেন? शराब आग हो गया। अल्लाह बिरादर मिल्लत इस्लामिया ये क़यामत की निशानियों में से है। अल्लाह अकबर। बेहयाई আম হয়ে গেছে, বুঝতে পারছেন? বেহায়াই কেমন আম হয়েছে? আপনাদের গ্রামে যত মহিলারা আছে সবাই মনে হয় বোরখা পরে মার্কেটে যায়, সবাই বোরখা পরছে, বোরখা না পরলেও তো ভালো করে মনে হয় ওড়না বেঁধে বেঁধে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই ওয়াজটা শুনি আগে, এদিকে বন্ধ থাকে, আপনাদের এই ওয়াজটা চলো, জায়গা নিয়ে কেচাল, এদিকে তো অনেক জায়গা আছে, ওদিকে প্যান্ডেলের কাপড় খুলে দেন হাজরাত, ওদিকে যদি জায়গা না থাকে, আর এদিকে মনে হয় জায়গা আছে পিছনে, হ্যাঁ প্যান্ডেলের কাপড় খুলে দেন, বাড়ি আছে, ওদিকে বাড়ি আছে, এদিকে তো বাড়ি আছে, ওদিকে খাড়ি আছে, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কথা বললেন না, চুপচাপ এসে বসে পড়েন। আগেই বলেছি চুপচাপ হয়ে এসে বসে পড়ুন আর কথাবার্তা শোনার চেষ্টা করুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কথা যদি বলবি তাহলে বাড়িতে চলে যা, হ্যাঁ কথা বললে বাড়িতে চলে যা মা। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এমনই একজন মোটা মহিলা ছিল, জালসা শুনতে গেছে, যেমন মোটা দিমাগও মোটা ওর, হ্যাঁ জালসা শুনে শুনে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর পায়ের পিছনে মাটি মারছে ও। স্বামী আবার জেগে গেছে, বলছে পাগলি কি করছিস? মৌলানা হাশিম সাহেব জুব্বা কুব্বা পরে ওয়াজ করলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাতের ঠিকানা, জান্নাতটা একটু দেখতে চাচ্ছি। কি বলছে? জান্নাতটাকে দেখতে চাচ্ছি। বলছে পাগলি, মাটি করে জান্নাত দেখতে পাবি না, স্বামীর সেবা যত্ন করে জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে। তো এরকমই হবে আপনাদের অবস্থা যদি কথা বলেন। বলবো একটা বুঝবি, একটা করবি, আবার একটা। যাই হোক, কথাবার্তা বলিস না। আমি বলছিলাম আপনাদের গ্রামের